সুস্থ রেখেছেন এবং আমার বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে খোকসার মাটিতে এসে আপনাদের মতো নির্ভেজাল কিছু মানুষের সামনে দুটো কথা বলার সুযোগ দিয়েছেন। আজকে যে দলের প্রোগ্রামে আমরা এসেছি সেই দলের ছাত্র অধিকার পরিষদ, এই ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তৃণমূল গণসংযোগ অনুষ্ঠানের আমার ছোট ভাই সভাপতি শাকিল আহমেদ পিয়াজ প্রধান অতিথি উপস্থিত আছেন। আমাদের ছোট ভাই স্বপন, ছাত্র রাজনীতি সহ বিভিন্ন সেক্টরের বিভিন্ন নেতা কর্মী সমর্থক এবং এখানকার স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার ব্যবসায়ী, ভ্যান চালক, দোকানদার, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষের একাংশ সবাইকে আমি আমার সংগঠন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, কুষ্টিয়া জেলার পক্ষ থেকে আপনাকে জানাই সংগ্রামী অভিনন্দন। একটা কথা আমার মিলন বলেছে যে আমাদের এই কয়েকটা লোক দেখতেছেন, কিন্তু আমরা কাউকে বিরিয়ানি দিয়ে লোক আনি না, এটা আমাদের সাথে যায় না। কারণ আমরা একটা স্লোগানে বিশ্বাস করি, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, সরাবো সব জঞ্জাল, তারপর হবে ইতিহাস। প্রশ্ন থাকতে পারে স্বাধীনতার 53 বছর পর আবার কেমন নতুন দল? সবার কাছে প্রশ্নটা স্বাভাবিক, প্রশ্নটা আমার কাছেও আসে, কেন 53 বছর পর আজকে আমাদের নতুন একটি দল করার প্রয়োজন হলো? 53 বছরে অনেক নামি দামি সংগঠন, অনেক সরকার এদের শাসন করেছে, কিন্তু দুঃখের কথা দুঃখের সাথে বলতে হয়, দুঃখের কথা পরিতাপের সাথে বলতে হয়। যেই মূল স্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, গণতন্ত্রকে লক্ষ্য নিয়ে আমরা স্বৈরাচার পাকিস্তানি শাসনের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষরা সংগ্রাম করেছিল, যে লক্ষ্য নিয়ে দেশ লক্ষ্য নিয়ে তারা তাদের সর্বোচ্চ ত্যাগ করে এদের স্বাধীন করেছিল। আজ 53 বছর পরেও সেই স্বাধীনতার স্বাদ আমরা পাই নাই। এখনো শ্রমিক তার মজুরি পায় না, এখন দোকানদাররা তাদের নিরাপত্তা পায় না, চাকরিজীবী তার ন্যায্য বেতন পায় না, শিক্ষকরা এখনো তাদের রুটির জন্য, তাদের বেতনের জন্য রাস্তায় সংগ্রাম করে। কিন্তু এই বাংলাদেশ আমরা চাই না। এরই ধারাবাহিকতায় আমাদের নেতা নুরুল হক নূর সর্বপ্রথম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, তার কিন্তু কোনো পূর্ব পরিচয় নাই। আমরা যদি লক্ষ্য করি, শাসক দল বা বিরোধী দল 53 বছর ইতিহাসে যারা এদেশে নেতৃত্ব দিয়েছেন, তাদের পূর্বপুরুষরা হয় শিল্পপতি ছিল, না হয় জমিদার ছিল, না হয় এমপি মন্ত্রীর ছেলে ছিল। কিন্তু আমাদের নেতা নুরুল হক নূর, তার পুত্র পরিচয়ের কথা কেউ জানে না। তিনি তার মেধা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তারপর তিনি অনেক রক্ত সংগ্রাম করে, মার খেয়ে, পিটুনি খেয়ে, তিনি 53 বছরের যে অভিশাপ, 53 বছরে কারোর মাথায় যে জিনিসটা খেলে নাই, যে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়েও চাকরি পেতে ব্যর্থ হয়, অথচ অনেক অপেক্ষাকৃত কম যোগ্যতা নিয়ে কোটার ভিত্তিতে চাকরি পেয়ে যায়।